ভাদ্র মাসের 9 তারিখ জন্মাষ্টমী। সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তরা মেতে ওঠে আনন্দে। গোপালকে প্রাতঃকালে স্নান করিয়ে, নিজে স্নান করে শুদ্ধ বসন পরে গোপালকে স্নান করিয়ে অভিষেক করে যারা জন্মাষ্টমীর ব্রত শুরু করেন, জন্মাষ্টমীর ব্রতের কথা ভবিষ্যত্তর পুরাণে বলা আছে। জন্মাষ্টমীর ব্রত যে পালন করে হরি বল, তার পরম কল্যাণ হয়। রাধে। কিছু ব্রত পালন করতে হয়, যেমন শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে চোরা, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে একাদশী যারা পালন করেন তারা তো খুবই ধন্য। একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 4টি প্রধান: শয়ন উত্থান, পার্শ্বভৈমী। এই 4টে একাদশী মূলত অবশ্যই পালন করা উচিত প্রত্যেকের, যদি সবগুলো নাও পারেন। আর বাবার 14 মায়ের 8, মা দুর্গার অষ্টমী আর শিব চতুর্দশী, আর 2 ছেলের জন্মদিন, রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী। এটা অবশ্যই পালন করা উচিত। আর যদি কেউ কিছু না পারে, অন্তত বলে কিছু পারলি না, যে ভগার খালে ডুব দে। মানে ভগীরথ যে খাল করে এনেছিল, যে খালে মা গঙ্গা বইছে, মানে গঙ্গার জলে স্নান করা উচিত। তো জন্মাষ্টমীর দিনে সকলে কৃষ্ণ ভক্তরা মাতোয়ারা হয়ে যান। তাই জন্মাষ্টমীরই কথা একটু মন দিয়ে শুনবেন। জন্মাষ্টমীর মাহাত্ম্য, সামনে জন্মাষ্টমী ভাদ্র মাসের 9 তারিখ, একটু শুনে নেবেন যে ভগবান কেন ভক্তকে কৃপা করেন। যদি ডাকার মতো ডাক হয় অবশ্যই পাওয়া যায়। আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই অনুভব করতে পারি না কৃপা। ভগবান শ্রীকৃষ্ণের যেদিন জন্ম হয় জন্মাষ্টমী, তার পরের দিনটির নাম হচ্ছে নন্দোৎসব। সেই নন্দোৎসবে যশোদার কোলে গোপাল খেলছে, দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে সবাই আনন্দ করছে। কি উৎসব? নন্দোৎসব। হ্যাঁ, আমাদের ময়নাডালে, বীরভূমের ময়নাডালে নন্দোৎসবে বিশেষ একটা প্রাচীন ঐতিহ্য আছে। সেখানে ওই দধি কাদা হয়, দধি কাদা উৎসব দেখতে কতজন যায় জানেন? ওই কাদাতে মাটি ভিজিয়ে সেখানে দধি দিয়ে ওই কাদাতে দধি কাদা উৎসব হয়। ময়নাডালে প্রাচীন কীর্তন, প্রাচীন কীর্তন গান হয় এবং সেখানে ভক্তরা আনন্দ করেন। হরি বল। তাই নন্দোৎসবে সবাই আনন্দে মেতে উঠেছে, যশোদার কোলে কৃষ্ণ আছে। তা ব্রজবাসিনী মায়েরা তারা কৃষ্ণ দেখতে এসেছে, যশোদার কোলে কৃষ্ণ দুলছে, কৃষ্ণ খেলছে। তা কৃষ্ণকে দেখতে এসে তারা অভিভূত হয়ে গেল যে এমনও কোনো শিশুর রূপ হয়। কোটি চন্দ্র সুশীতল তনু, এত অপূর্ব রূপ। সেই রূপ দর্শন করে, সেই মায়াবী রূপ দেখে কৃষ্ণের সবাই মনে মনে ভাবলো, আরে যশোদা কি ভাগ্য করে কৃষ্ণের মা হয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম, কৃষ্ণ যদি আমার ছেলে হতো, আমাকে মা বলতো, আমি আমার স্তনদুগ্ধ পান করাতাম, আমি কোলে নিয়ে আদর করতাম, আমি কেন কৃষ্ণের মা হলাম না? যশোদা কি ভাগ্য করেছে। সবাই কিন্তু আনন্দ উৎসবে এসেও কাঁদলো। যাবার সময় মায়েদের চোখের জলে কাপড়গুলো ভিজে গেল, বসন অঞ্চল ভিজে গেল। সবাই একটাই প্রার্থনা করলো, আমি কি একদিনও কৃষ্ণের মা হব না? এই চোখের জলে ডাক মিথ্যা হলো না। কেন জানেন? যেদিন ব্রহ্মা বৃন্দাবনে এলেন, যে ভগবান কৃষ্ণ কেমন ভগবান তা দেখতে হবে। ব্রহ্মা এসে দেখলেন রাখাল বালকের এঠো ফল খায়, মানে রাধারানী নামে এক গোয়ালিনীর চরণ ধুলো মাথায় নেয়, যশোদা নামে এক বৃদ্ধা গোয়ালিনী তার কাছে কানমোলা খায়। যে ভগবান হয় সে কারোর ধুলো মাখে, সে কারোর এঠো খায়। তুমি ভগবান নও, সেজে আছো ভগবান। তোমার মায়াবী লীলাতে তুমি সবাইকে মোহিত করতে পারো। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাকে ঠকাবে? কত বড় ভগবান, কই পরীক্ষা দাও দেখি। ভগবান যাদেরকে নিয়ে খেলছিল, ধেনুবৎস মানে বাছুর, আর ভগবানের প্রিয় রাখাল বালক, 24 জন বন্ধু,
ছোট্ট ছোট বাছুর আর 24 জন বন্ধু নেই ভগবান খেলছিলেন। এবার ভগবান খেলতে খেলতে দেখলেন তারা কেউ নাই। কেন নাই না, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের খেলার সঙ্গীতদেরকে চুরি করে নিয়েছেন। চুরি করে একটা গুহার মধ্যে মোহনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছেন। হরি বল। আর এদিকে ভগবান যখন দেখলেন যে তার বন্ধুরা কেউ নাই, ভগবান বুঝতে পারলেন এটা ব্রহ্মার কাজ। কৃষ্ণকে পরীক্ষা করবার জন্য তার খেলার সঙ্গীদের ব্রহ্মা চুরি করেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন জানেন? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, গরু চুরির মতো অপরাধ হয় না। গরু চুরি জঘন্যতম অপরাধ। এই কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছে বাবা, নরকের কীটের থেকেও তার দুরবস্থা হবে। সনাতন হিন্দু ধর্মে গরুকে ভগবতী বলা হয়। এই কলিকালে যারা অপরাধ করছেন, যে হিন্দু সন্তান সামান্য স্বার্থের জন্য গরুকে এমন একজনকে বিক্রি করছেন, আপনি জানেন তার পরিণাম কি হবে? ওই গরুটার প্রাণ নেওয়া হবে, তবু আপনি বিক্রি করছেন 2 টাকার জন্য। লজ্জা, ধিক্কার আপনার জনমকে। মূল্য জীবনে সবার দরকার, তবে নিজের আত্মসম্মান বলিদান দিয়ে নয়। আপনি যদি না বিক্রি করেন তারা পাবে। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের ভগবতী গোমাতা। আমাদের মল অপবিত্র, কিন্তু ধেনুর মল পবিত্র, শুদ্ধ। গোমূত্র, গোবর সেটাও পবিত্র। এমনি এমনি নয় মা। কেন বুঝতে পারবেন? আপনি যদি অপরাধ করেন আপনাকে শাস্তি পেতে হবে। আরে শাস্তি স্বয়ং পেয়েছে ব্রহ্মা। ব্রহ্মা চুরি করলো, কি চুরি করলো? বাছুর চুরি করলো। লজ্জা। সৃষ্টিকর্তা নিজেকে ভগবান মনে করে কৃষ্ণকে তুচ্ছ ভেবে, যার নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, বিষ্ণুর নাভি প্রদেশাদগত নলিন দলা ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতী তনুভিতা। সাউন্ড চলে গেল দাদা, মনিটর কেটে গেছে। হরে কৃষ্ণ, মনিটর নেই। জানি তাই, জানি তাই, নেই নেই, মনিটর নেই। হরে কৃষ্ণ, জানি তাই, জানি তাই, জানি তাই, জানি তাই। হরে কৃষ্ণ, জানি তাই, জানি তাই। রাধে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কথাটা বলছি কেন আপনারা বুঝতে পারবেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা অপরাধ করলেন, বাছুর চুরি করলেন, ভগবানের বন্ধুদের চুরি করলেন। ভগবান বললেন, ব্রহ্মা, এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। তুমি হলেই বা ব্রহ্মা, তোমাকেও শাস্তি পেতে হবে। তুমিও বাদ যাবে না, পাপ ছাড়ে না কারোর বাপ। তবে তুমি আমার একটা মঙ্গল করলে। আমি অনেকদিন থেকে ঋণের বোঝা মাথায় করে নিয়েছিলাম, আজ তুমি আমাকে ঋণের বোঝা থেকে মুক্তি পাবার উপায় করে দিলে। ব্রজবাসী মায়েরা আমার জন্মোৎসবে আমাকে দেখে কেঁদে বলেছিল, আমি যদি কৃষ্ণের মা হতাম। তুমি আমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিলে। যে মায়েরা আমাকে সন্তান রূপে পাবার বাসনা করেছিল নয়ন জলে বুক ভাসিয়ে, আজকে আমি সব মায়ের ইচ্ছা পূরণ করব। আমি গোপাল ব্রজবাসী সব মায়ের ঘরে যাব। ভগবান কৃষ্ণ তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন তার বন্ধুদের। মানে আজকে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, তার আর অন্য কেউ নয়, সবাই গোবিন্দ। গোবিন্দ রূপ ধরলেন সবার। আর ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে একদিন দুদিন নয়, একদিন শুধু কৃষ্ণকে চেয়েছিল, শুদ্ধ ভক্তিতে ভালোবেসে। আপনারা যারা সন্তানের মা হয়েছেন, গর্ভধারিণী মায়েরা, গর্ভধারণের সময় আপনারা ভগবানকে বলেননি যে যদি মেয়ে হয় আমার লক্ষ্মী যেন আসে ঘরে, আর যদি আমার ছেলে হয় তাহলে যেন গোপাল আসে? বলেছেন তো? ব্রজবাসী মায়েরাও চেয়েছিল, কৃষ্ণ যদি আমার একদিন আমি যদি মা হতে পারতাম, কৃষ্ণ যদি একদিন আমার সন্তান হতো। ব্রহ্মা যখন রাখাল বালক হরণ করলেন, ভগবান প্রত্যেকটি রাখাল বালককে রূপ ধরে ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে তাদের ইচ্ছা পূরণ করলেন। শুধু তাই নয়, ইচ্ছা পূরণ করলেন কাদের জানেন? মা বলতে শুধু ভগবানের বন্ধুদের মা নয়, মা বলতে আরেকজন মা, যার নাম হচ্ছে ভগবতী, ধেনু মা। ছোট্ট ছোট্ট বাছুরগুলো ধবলি, শ্যামলি, লালি, পিয়ালি, গাভীর বাটে মুখ দিয়ে দুধ খায়, দুধ পান করে, দুগ্ধ পান করে।
আর জিভ দিয়ে নিজের বাছুরগুলোকে চাটে। পশু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে লেহন করে, মানে জিভ দিয়ে চাটে। বাছুরগুলো দুধ খাইলে তাদেরকে জিভ দিয়ে লেহন করে, কিন্তু কৃষ্ণ ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে যখন বাটে মুখ দেয়, কৃষ্ণকে ভালোবেসে একবারও জিভ দিয়ে লেহন করতে পারে না গরুগুলো। কেন জানেন? কারণ গরুর জিভে কাঁটা থাকে, গোবিন্দের কোমল অঙ্গ, গোপালের শিশু অঙ্গ। আমি লেহন করলে আমার আনন্দ হবে, কিন্তু গোপালের যদি ব্যথা লাগে, ওই গরুগুলোর নয়নে অশ্রু পড়ে, গরুগুলোর চোখে জল পড়ে। তারা ভগবানের অঙ্গ সঙ্গী, এমনি এমনি নয়, তারাও নয়ন জলে বুক ভাসায় আর বলে এই জন্মে আমি পশু বলে তোমাকে ভালোবাসা দিতে পারলাম না, পরে যদি জন্ম পাই একবারও যেন তোমার মা হবার সুযোগ পাই, মানব জন্ম পাই, যেন তোমাকে ভালোবাসা দিতে পারি। একটা পশুর ইচ্ছা পূরণ করতে ভগবান নিজে পশু হলেন, গরুগুলোর ইচ্ছা পূরণ করতে ভগবান বাছুর হলেন, আর ব্রজবাসী মায়েদের কাছে ভালোবাসা নেবার জন্য গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্ত বাঞ্ছা পুরাইতে। বাছুর হয়ে ঘরে ফেরে। ব্রজবাসী মায়েরা তারা কি গোপাল পেল, আবার গরুগুলো আজকে দেখছে বাছুর হয়ে এসেছে, তারা কিন্তু বুঝতে পারল। জিভ দিয়ে যখনই লেহন করেছে, গোবিন্দের অঙ্গের সুগন্ধ তারা পেয়েছে, আর তারা বুঝতে পেরেছে আজকে বাছুর হয়ে বাটে মুখ দিয়ে যে দুধ পান করছে সে বাছুর নয়, স্বয়ং ভগবান। ভালোবাসতে গরুগুলোও জানে ওদেরকে পশু না বলে নিজেকে পশু বলা ভালো। তারা গোবিন্দকে বলে, প্রভু আমার মতো একটা পশুর ইচ্ছা পূরণ করতে তুমি নিজে পশু হয়ে এলে। এই বৃন্দাবনে জন্ম নিয়ে যদি পশু হয়েও তোমার সেবার সুযোগ পাই, তাহলে পরের জন্মে আর মানুষ হতে চাই না। মানুষ হলে তো মোহমায়ায় অন্ধ হব, তোমাকে ভুলে যাব। আবার যদি জন্ম হয় তুমি পশু করেই জন্ম দিও, তাহলে তোমার চরণে প্রার্থনা, হে মাধব এই ব্রজধামে আমায় যেন জনম দিও। ব্রজধামে আমার জনম দিও। ব্রজের ধুলি মেখে জনম ধন্য করব। ব্রজধামে আমার জনম দিও। ব্রজের ধুলি মেখে হরি বল, হরি বল। জনম ধন্য করব। ব্রজধামে আমার জনম দিও। পাদমিচ্ছন্তি বাচমিচ্ছন্তি পাশবা দেবতা মানবিচ্ছন্তি সুখমিচ্ছন্তি মানব। এটাই আমাদের দুর্ভাগ্য, যাদের বলার মুখ নাই তারা বদন চাই, যে বদন পেলে হরি বল বলতে পারবো। যাদের পা নাই তারা বলে প্রভু চরণ পেলে তীর্থে যেতে পারবো। যারা পশু তারা মানুষ হতে চায়, যে মানুষ হলে তোমায় সেবায় লাগতে পারবো। দেবতা মানুষ হতে চায়, তোমার লীলার সঙ্গী হব। আর মানুষ সবকিছু পেয়ে হাইরে মানুষ মিথ্যা সুখের জন্য পরমানন্দ থেকে বঞ্চিত হয়। এসির হাওয়াতে বেশি সুখ, তালপাতার পাখাতে কম সুখ, সুখের তারতম্য, কিন্তু আনন্দ, নিত্যানন্দ, সুখ পেতে গিয়ে মানুষ আনন্দ থেকে বঞ্চিত হয়। চারতলা দালানে কলকাতায় কীর্তন করতে গিয়ে দেখেছিলাম বড় চালের গুদামের মালিক, ওয়েস্ট বেঙ্গলে রাইস সাপ্লাই করে, বিরাট চালের মিলের মালিক। আমি কীর্তন করতে গেলাম, আমাকে ঘরের উঁচু তাল্লাটা দেখতে গেলে মাথাটা এমনি করতে হচ্ছে। খুব সুন্দর সেবার ব্যবস্থা, সেবা করছি, আমি বসে আছি, ভাবছি আমি যিনি মালিক তাকে দেখবো। কীর্তনও করা হয়ে গেল, মালিক আর কে বুঝতে পারলাম না। আমি
ভাবলাম হয়তো খুব বড় লোকদের এরকমই হয় হয়তো ব্যবহার, কিন্তু কীর্তনের শেষে শরীরে একটাও মানে অঙ্গ দেখছি না যে যেখানে সোনা নাই। এই মোটা মোটা গলায় সোনার মালা, সব আঙুলগুলোতে আংটি, সোনার ব্রেসলেট, তার তো ধনের অভাব নাই। এসে দাঁড়িয়েছে আর এসে আমাকে আমার হাতটার কাছে মাথাটা নামিয়ে বলছে, কৃষ্ণদাস ভাই, ভগবানের কথা বললো তুমি, মাথাটিতে একটু আমার হাত বুলিয়ে দাও, খুব কষ্টে আছি, যেন ভালোই ভালোই যেতে পারি। আমি তো অবাক হয়ে গেলাম, মালিক দেখবো করে এতক্ষণ বসেছিলাম, ঘরের মানে উপরতলা দেখতে গেলে ঘাট তুলতে হচ্ছে, মানে এইখানেও দুঃখ। হরি বল। 1 টাকার ঘুমের ওষুধ না খেলে চোখে ঘুম নাই। হরি বল। তাহলে বলুন, শান্তির একটু ঘুম ভালো নাকি এসি রুমে 1 টাকার ঘুমের ওষুধ খেয়ে ঘুম ভালো? পরমানন্দ থেকে আমরা বঞ্চিত হই, এটাই আমাদের দুর্ভাগ্য। হরি বল। ভগবানের সেবা করুন, ভগবান সবার মধ্যে বিরাজ করছেন। হরি বল। নিজের মধ্যে পরম ব্রহ্মকে উপলব্ধি করুন। হরি বল। তবেই হচ্ছে জীবনের সবকিছু প্রার্থনা পরিপূর্ণ। মা যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায়, কারণ তিনি পূর্বজন্মে ধরা সতী রূপে নিজের স্তন কেটে বিক্রি করেও নিজের অতিথি গুরুরূপী নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ কথা দিয়েছিলেন, মা ধরা, আমি তোমার প্রেমে দইলাম ধরা, তুমি আমার নিজের দেহের স্তন কেটে বিক্রি করে আমার সেবা করালে, আমি আগত জন্মে কৃষ্ণ হব, গোপাল হব, আর তুমি যশোদা হবে, আর তুমি আমাকে আজকে ধরলে বলে আমি জন্ম জন্মান্তর তোমার প্রেমে ধরা রইলাম। তোমার নাম ভক্তরা করবে যশোদা নন্দন, কৃষ্ণ বলে আমায় চিনবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা যশোদা শোনে বাঁশি আর হরি বল হরি বল। সখাগণ শোনে বাঁশি আরে বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আরে বেলা নাই। এবার শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, বেলায় বেলায় ঘাটে এসোরায়, বেলায় বেলায় ঘাটে এসোরায়, আছে ঘটে ঘটবে ঘাটে, বেলায় বেলায় ঘাটে এসোরায়, আছে ঘটে তা ঘুরিবে ঘাটে, বেলায় বেলায় ঘাটে এসোরায়। হরি বল। এবার বাঁশি শুনে বড়াই বড়ি এসে উপস্থিত হলো, বাঁশি শুনে বড়াই বড়ি এসে উপস্থিত হলো, কৃষ্ণ দর্শনের লালসা রাধার জাগরিত হলো, দর্শনে লালসা রাধার জাগরিত হলো, কৃষ্ণ দর্শনের দশা রাধার জাগরিত হলো। এবার বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। ভগবান বাঁশি বাজিয়েছে আর বাঁশি শুনলো কে বলুন তো? বাদিনীর ঘরে বসে, জটিলা কুটিলার ঘরে বসে, শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা ঘরে বসে বাঁশি শুনলো কে? তার নাম রাধা। আর বাঁশি শুনে রাধারানীর মন কাঁদছে গোবিন্দ দর্শনের জন্য। আর তাই রাধারানী রাধা গোবিন্দকে মিলিয়ে দেবার যিনি প্রধান দায়িত্ব নেন, তার নাম হচ্ছে মা দুর্গা, যার বৃন্দাবনের নাম হচ্ছে মা যোগমায়া। রাধা গোবিন্দকে মিলিয়ে দেন কে? মা যোগমায়া, যার নাম কাত্যায়নী। কাত্যায়নী কোন দুর্গা? অষ্টভুজা মা, যার কাছে কার্তিক থাকবে। কার্তিক জননী মা, তিনি হচ্ছেন কাত্যায়নী। হরি বল। সেই কাত্যায়নী মাকে স্মরণ করছেন রাধারানী। কেন? হে মা, তুমি কৃপা করো যেন আমি গোবিন্দর দর্শন করতে পারি। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হরমা, শক্তিরূপা ব্রহ্মময়ী,
আমার এর ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো তুমি মা গো জগদম্বা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। त्वं स्वाहा त्वंगिरीव सत्कार षडत्मिका सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या चानुषड्ज विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तवैतत् सृक्षते जगत् तैव तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतश्च जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बललक्षणा लज्जा पुष्टि तदा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोडागतिनी चक्रिणी तदा शङ्खिनी चापिनी वसुन्दी परिगायिका सौम्या सौम्यतरा शेष स्वमेभ्यो स्तुति सुन्दरी परावरणं परो त्वमेव परमेश्वरी परावरणं परो त्वमेव परमेश्वरी। রাধারানীর ডাক শুনে মা যোগমায়া হরিবল বৃন্দাবনের সব থেকে বয়স্ক নারী যার নাম বড়াই বুড়ি, সেই বড়াই বুড়ি রূপ ধরে, বড়াই বুড়ি মানে এই গোয়ালাপাড়ার মা। কিছু মনে করবেন না, এখানে গোয়ালাপাড়া নাই তো? আপনাদের গ্রামে গয়লাপাড়া আছে? আছে? তাহলে বলবো না, বলে ঝগড়া লাগাবো। ওই পারে পাশেই আছে না, মিথ্যা নয়, কথাটা একটু মিলিয়ে দেখে নেবেন। আপনাদের এখানে আছে তো, একটু মিলিয়ে দেখে নেবেন, কিছু মনে করবেন না মা। গয়লাপাড়ার মেয়েগুলো যা চাছা ছোলা মুখ মা, ভালো তো ভালো, আজ যদি একবার উল্টে গেল তাহলে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কেন বলছি বুঝতে পারবেন, খুব মুখরা, সব থেকে বয়স্ক বেশি, মানে মা দুর্গা সাজলো বৃন্দাবনের সব থেকে বয়স্ক নারী, তার নাম হচ্ছে, হিন্দিতে বলে বড়ি মা, মানে নন বেঙ্গলিরা, বাঙালিরা বলে বড়াই বুড়ি। সেই বড়াই বুড়ি রূপ ধরে, মানে দধি দুগ্ধ ঘৃত গোল, মানে দুধ দই ঘি এইসব মাথায় করে নিয়ে আসছে, মথুরার হাটে যাবে, বিক্রি করবে। কেন? আজকে মথুরার হাটে কংস মহারাজের আত্মীয়রা আসবে, আর তার জন্য যে যা বিক্রি করতে যাবে, যা দাম তার 10 গুণ দাম পাবে। দারুণ দিন, বুঝতে পারছেন? 10 টাকা কেজি, মানে 20 টাকা কেজি পটল যদি 100 টাকা কেজিতে বিক্রি হয়, চাষিদের কি আনন্দ। তার জাতি ব্যবসা গোয়ালাদের হচ্ছে দধি দুগ্ধ ঘৃত গোল বিক্রি করা। তা মাথায় করে বড়াই বুড়ি যাচ্ছে, তা বড়াই বুড়ির এত চাছা ছোলা মুখ, মানে একে সব থেকে বয়স বেশি, তার জন্য সবাই শ্রদ্ধা করে, তারপরে আবার তার মুখকে সবাই খুব ভয় পায়। যাচ্ছে রাস্তা দিয়ে, হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা কে হাটে যাবি গো, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি, তোরা কেউ হাটে যাবি, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, আজ মথুরা, ও আজ মথুরা, আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি, তোরা হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও
তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোবালিনী মাথায় করে পসরা নিয়ে যাচ্ছে চিৎকার করে কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে দুগ্ধ ঘৃত ঘোল যাব বিক্রি পরিবারে কে যাবে হাটে তোমরা কে যাবে হাটে তোমরা বলো সাজায়েছ কে পসরা কে যাবে হাটে তোমরা সাজায়েছে পসরা কে যাবে হাটে তোমরা জটিলা একবারে রাধারানীর শাশুড়ির ঘর মানে বুঝলেন বাদিনীর ঘর রাধারানীর ঘরে এসে রাধারানীর শাশুড়ির নামে ডাক দিচ্ছে হ্যাঁ জটিলে এ জটিলে গলার তেজ ভালো আছে হ্যাঁ গলার জোর যায়নি বয়স হয়েছে কিন্তু গলার জোর যায়নি জোর গেলে খাবো কি বলছে গলার জোর গেলে খাবো কি গলাতেই তো খাই কুটিলা মানে বুঝতে পারছেন তো রাধারানীর কে ননদ হ্যাঁ কুটিলার নাম করছি হাসছেন কেন ঘরে আছে নাকি কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো না আপনাদের ননদরা কুটিলা নয় এই তো দিব্যি ভালো মন দিয়ে কীর্তন শুনছেন যারা মন দিয়ে কীর্তন শুনতে পাচ্ছেন না চঞ্চল হয়ে যাচ্ছেন তাদের ঘরের মধ্যে কুটিলা আছে কুটিলা কারা তারাই হলো কুটিলা তারাই হলো কুটিলা তারাই হলো কুটিলা তারাই হলো কুটিলা ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা বাধা যারা তারাই হলো কুটিলা ভজন পাশে বাধা যারা তারাই হলো কুটিলা যারা ভজন পথে বাধা দেয় তারাই কুটিলা আপনাদের ননদরা খুব ভালো গো মন দিয়ে কীর্তন শুনছেন কই বাধা দেয় নাই তো শীতকালে ননদের পা ফেটে গেলে একটু বড়লিন সর্ষের তেল গরম করে লাগাবেন আর গরমকালে কারেন্ট চলে গেলে তাল পাতার পাখা হাত করে দেবেন বাতাস দেবেন কিন্তু রাধারানীর যা ননদি ওরে বাবারে তিলকে তাল করে দেখবে এই কুটিলা রাধারানীর ননদ এতক্ষণ কি করছিল জানেন দুপুর বেলা তো দুপুর বেলা মিষ্টি পান খেয়ে পাড়ায় পাড়ায় নিজের বৌদি মানে ওই রাধারানীর নামে নিন্দা করাই হচ্ছে তার ভালো কাজ ননদের কাজ না সব ননদের কাজ নয় ওই কুটিলার মতো কিছু ননদ আছে তা পাড়ায় পাড়ায় গিয়ে কি বলছিল জানেন মিষ্টি পান খেয়ে মরি গো নিজের মনেই গুনগুন করছে পাড়ার লোকে বলছে কি গো কুটিলে কি গুনগুন করছো কি হয়েছে বলো বলছে আর বলবো কি ঘরের কথা পরকে বলে লাভ আছে গো তো তোমরা তো আমার পণ্য তোমরা তো আপন মানে বৌদি আপন নয় পাড়ার লোক আপন তোমাদেরকে বললে দেখো বাবু কাউকে বলবে না তো বলে তাই বলে নাকি মা গো মা বলো কি হয়েছে গো বলছি মা গো মুখ দেখাতে পারি না লজ্জায় আমাদের ওই বড় বউটা আছে না মা গো নন্দের বেটা কেলে চলে হাতে হাড়ি ভেঙে দিল এই নিন্দা করে সবে ঘরে এসেছে একটু মানে পাখা করছিল এমন সময় জটিলা বলছে এই কুটিলা দেখ তো দরজায় কে এসেছে কুটিলা পাখাটাকে ছেড়ে দিয়ে বলছে মধ্যে এসেছে কি আবার দুপুর বেলায় রাগে একবারে করতে এসে গেছে দরজায় দরজাটা খুলেছে আর এসে যাকে দেখছে তার নাম হচ্ছে বড়াই বুড়ি আর বড়াই বুড়িকে দু চোখে সহ্য করতে পারে না কুটিলা বুঝলেন বড়াই বুড়িকে দেখেই তো একবারে রাগ 10 গুণ হয়ে গেছে মনে মনে বলছো থুরথুরে ঘাটের বড়া বুড়ি কি করতে আমার ঘরে মরে জটিলা বলছে ভেতর ঘর থেকে আয় কুটিলে পোড়ামুখী কে এসেছে রে বলছে বড়াই বুড়ি এসেছে বলছে হতভাগী কোথাকার ঘরে আন রে বাইরের মানুষটাকে বয়স্ক মানুষটাকে দাঁড় করিয়ে রেখেছিস ভেতর ঘরে এসেছে বড়াই বুড়ি আর এসে জটিলাকে বলছে জটিলে আহা তোর ঘরে আজকে এলাম রে অনেকদিন পর বাহ 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 খুব ভালো লাগছে তোর ঘরে এসে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোর ঘরে একবার কি গন্ধ গন্ধ আপনারা পাচ্ছেন না গন্ধ না এখানে নয় ওই জটিলার ঘরে জটিলার ঘরে গন্ধ নাক বন্ধ করেছে বড়াই বুড়ি কি গন্ধ রে জটিলা বলছে ও বুড়িমা তুমি তো অনেকদিন আসোনি তুমি জানো না আসলে আমার ছেলে আয়ান মথুরায় বিরাট বড় বাথান করেছে হ্যাঁ গরুর বাথান সেখানে দধি দুগ্ধ ঘৃত ঘোল কত কিছু তৈরি হচ্ছে হ্যাঁ কত আর খাবো আর কত আর বিক্রি করব মানে বেশি হলে যা হয় অনিচ্ছায় অবহেলাতে এদিক ওদিক কিছু মানে দুধ দই পড়ে থাকে আর ওগুলো পচে গোয়ালার বাড়িতে তো একটু হবেই নাকি গন্ধ
বলছে বাহ, অনেকদিন পর ঘরে এসে জানতে পারলাম তোরা খুব বড় লোক হয়েছিস, তোরা খুব ধনী হয়েছিস, আবার অকারণে সেই ধন নষ্ট করতেও শিখেছিস। ধন নষ্ট করিস না রে জটিলা, চিরদিন কারোর সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। আমি বলছিলাম কি যে আজকে কংস রাজা, মথুরা রাজা, কংস রাজার আত্মীয়রা আসবে মথুরার হাটে, যে যা নিয়ে যাবে তার 10 গুণ দাম পাবে। তা আমরা তো গোয়ালা, তা চল না দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথায় করে নিয়ে যাই, সেখানে বিক্রি করে আসি। আমি যাচ্ছি, তা তোর কাছে এসেছি, তুইও আমার সঙ্গে চল। বলে একদম চুপ করো তুমি বুড়িমা, তোমার বয়স আছে, আমার থেকে গুরুজন বলে তোমাকে সম্মান দিচ্ছি, একদম ওই কথা বলবে না। বলে কেন, আমার অপরাধ? বলে অপরাধ, আমি কিনা আয়ানের মা, আমি মাথায় করে ওই দুধ দই বিক্রি করতে যাব, আমার একটা সম্মান নাই? বলে বাহ, এতে আবার সম্মানের কি আছে রে? জাতি ব্যবসাতে সম্মান দেখতে লাগে নাকি? আত্মসম্মান নষ্ট হয়? আমরা গোয়ালা জাতি, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করাই হচ্ছে আমাদের কাজ। বাহ, তোরা ধনী হয়েছিস, ধনের অহংকার করতে শিখেছিস, আবার এখন বুঝতে পারলাম আত্মসম্মান জ্ঞানটাও বেশ টনটনে হয়েছে। হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? হরি বল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যে একাদশী তিথি পালন করে রাজা হরিশ্চন্দ্র উদ্ধার পেয়েছিলেন, তাই একাদশী সবার করা উচিত। হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? কুটিলা, জটিলা, তার মতো দানবীর রাজা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আর কেউ ছিল না। সেই হরিশ্চন্দ্র রাজা কত বড় দানবীর, পরীক্ষা করার জন্য একদিন বিশ্বামিত্র মুনি এসেছিলেন। বিশ্বামিত্র মুনি খুঁজছিলেন যে ত্রিভুবনে সব থেকে দানীকে, সব থেকে বড় দাতাকে, দানবীরকে। বশিষ্ঠ মুনি বললেন সব থেকে বড় দানবীর হলো পৃথিবীর একজন রাজা, তার নাম হচ্ছে হরিশ্চন্দ্র। বলে দক্ষ, যোগ্য, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর তারা দানবীর নয়, একটা সাধারণ মানুষ দানবীর। দেবতা থাকতে একটা মানুষ শ্রেষ্ঠ আসন পেয়েছে। কে সে? একবার দেখি তো, তাকে আমি পরীক্ষা করব। হরিশ্চন্দ্র রাজাকে পরীক্ষা করতে এলেন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি তার কাছে দান চাইলেন। হরিশ্চন্দ্র রাজা কাউকে ফিরিয়ে দেন না, দানে বিশ্বামিত্র মুনি তার সর্বস্ব চেয়ে নিলেন। মহারাজা হরিশ্চন্দ্র সবকিছু দিয়ে দিলেন, প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় সংকল্পবদ্ধ, সত্যের কাছে কোনোদিন মাথা নামান না, মিথ্যার কাছে মাথা নামান না, সত্যের জন্য তিনি এগিয়ে চলেন। সেই হরিশ্চন্দ্র রাজার সর্বস্ব দান করে দেবার পর একমাত্র পুত্র, মানে একমাত্র সন্তানের হাত ধরে আর স্ত্রীর হাত ধরে একটা চোখের জল না ফেলেও এই শশাগড়া পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র, যার কাছে সবাই এসে হাত পাতত, আজকে সে সর্বস্ব কিছু সবকিছু দান দিয়ে দিলেন। স্ত্রী পুত্রের হাত ধরে এসে দাঁড়িয়েছেন। খুব মূল্যবান কথা, শুনবেন মা, সবার শোনা উচিত। সবকিছু বলিদান করে স্ত্রী পুত্রের হাত ধরে এসে দাঁড়িয়েছেন নদীর ঘাটে। এখনকার দিনে ব্রিজ আছে, রাস্তা ব্রিজ আছে, নদী পার হওয়া যায়, কিন্তু তখনকার দিনে নদীতে কোনো ব্রিজ ছিল না। আর যাতায়াতের প্রধান মাধ্যম এই বাস ট্রেন ছিল না, প্রধান মাধ্যমই ছিল নদীপথ, নৌকা। তার নৌকাতে একজন নাবিক বসে আছে ঘাটে। রাজা হরিশ্চন্দ্র লজ্জাতে তার কাছে যেতে পারছে না, কারণ হরিশ্চন্দ্র রাজা তাকিয়ে দেখছে নৌকাতে যে নৌকার নিয়ে বসে আছে নাবিক, তার নাম হচ্ছে মাধব, মাধব পাটনি, নাম মাধব। তা এই মাধব হরিশ্চন্দ্র রাজার কাছে কতবার হাত পেতেছে, যা চেয়েছে মাধব তাই পেয়েছে। আজকে হরিশ্চন্দ্র রাজা লজ্জাও পাচ্ছে, দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না, স্ত্রী পুত্রের হাত ধরে। মাধব পাটনি দূর থেকে দেখতে পেয়ে বলছে, কে গো তুমি? হরিশ্চন্দ্র রাজার তো রাজ পোশাক নাই, কোন রকমের লজ্জা ঢাকার একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখছে, কে গো তুমি? তুমি কি ঘাট পার হবে না? ওই দেখো সূর্য অস্ত যায়, আর নৌকা পাবে না, তুমি কি ঘাট পার হবে না? হরিশ্চন্দ্র রাজা কাছে এসে বললেন, মাধব দেখ, তোমাকে চিনতে পারছিস কিনা? আমি তোদের দানবীর রাজা হরিশ্চন্দ্র রে।
কতদিন কতবার আমার কাছে এসেছিস, আমার কাছে যা চেয়েছিস তাই পেয়েছিস, কিন্তু মাধব আজ আমার লজ্জায় মাথাটা তুলতে পারছি না। কেন জানিস? এই নৌকাতে পার হতে গেলে যে দুটো কড়ি লাগে, সেই কড়িটুকু দেবার ক্ষমতা আজকে আমার নাই। আজ আমি ভিখারি। একবার চিন্তা করে দেখুন, হরিশ্চন্দ্র রাজা নদী পার হবে, যে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে তার নাম মাধব, আর আমরা প্রত্যেকটা মানুষ যে ভবনদী পার হব, সেই নৌকা ভবনদী পার করে দেবার জন্য নৌকা নিয়ে যিনি ভবপারের তরি নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন তার নামও কিন্তু দীনবন্ধু ভগবান মাধব। আমরাও যদি হরিশ্চন্দ্র রাজার মতো বলতে পারি মাধব, ওই দেখে পুবের বেলা গেছে গড়ি, মাধব নাই রে আমার পারের করি রে, ও কি মাধব রে, একবার দয়া করিয়া ভিড়াও নৌকা পারে। ও কি মাধবে রে, দয়া কইরা ভিড়াও নৌকা পারে রে। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলাম আমি দিন ভিখারি রে, ও কি মাধব রে, দয়া করি ভিড়াও নৌকা পারে। নিজেকে বিক্রি করে দিলেন, চণ্ডালের কৃতদাস হলেন 2 টাকার জন্য, চণ্ডালের দাস হলেন, নিজের স্ত্রীও একজনের দাসী হলেন। হরিশ্চন্দ্র রাজার কাজ কি জানেন? শুকর চড়াতেন, শুয়োর চড়াতেন। শশাগড়া পৃথিবীর রাজা, তার কাজ হচ্ছে শুকর চড়াতেন, গরু চড়াই, ছাগল চড়াই। হরিশ্চন্দ্র রাজা শুকর চড়িয়েছে, আর শেষে তার কাজ কি হলো জানেন? হরি বল, চণ্ডালের কাজ মানে শবদাহ করা। কিছু টাকা নেয়, মালিকের দাস তো, মালিকের জন্য কিছু টাকা নেয় আর মরা পুড়িয়ে দেয়। হরিশ্চন্দ্র রাজার হচ্ছে এটাই কাজ। হরি বল। তা জীবন কতটা দুর্বিষহ হতে পারে। আমরা এত ভালো আছি, না চাইতে কত কিছু পাচ্ছি, নিজেকে মনে মনে করছি অভাগা। একবার চিন্তা করুন তো হরিশ্চন্দ্র রাজার কথা। রাজা ছিল, চণ্ডাল হয়ে মরা পোড়াচ্ছে, আর তার স্ত্রী তার ছোট্ট ছেলেকে নিয়ে আরেকজনের ঘরের দাসী। ফুল তুলতে গিয়ে একমাত্র ছেলে সর্পাঘাতে মারা গেল। মরা ছেলেটাকে কোলে নিয়ে শ্মশান ঘাটে এসেছে হরিশ্চন্দ্র রাজার স্ত্রী শৈবা, মরা ছেলে কোলে নিয়ে বলছে, ওগো শ্মশানের দাঁড়ি, শ্মশান প্রহরী, আমি এসেছি এক কুলবতী নারী, আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি, আমি অভাগিনী, আমি একাই এসেছি কুলবতী নারী এই শ্মশান ঘাটে, আমি বড় অভাগিনী, কারণ আমার একমাত্র ছেলে সাপের কামড়ে মারা গেছে, সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তো তোমার কাছে এসে করজোড়ে প্রার্থনা করছি, আমার এই সন্তানকে একটু দাহ করে দাও, পুড়িয়ে দাও, কারণ সনাতন হিন্দু ধর্মে শবদাহ করা হচ্ছে উত্তম সৎকার। তোমার কাছে হাত জোড় করছি, কারণ মরা পোড়ানোর জন্য যেটুকু করি দিতে হয় সেটা দেবার ক্ষমতা আমার নাই। তুমি কি কৃপা করে আমার এই সন্তানকে একটু দাহ করবে?
হরিশ্চন্দ্র রাজা হচ্ছে কৃতদাস, মালিকের দাস। হরিশ্চন্দ্র রাজা বললেন, আমি করি না নিয়ে তো শবদাহ করতে পারি না, তবে আপনার কথাটা শুনে আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। আপনি আপনার একটু পরিচয়টা বলুন, কৃপা করে আপনার ঘোমটাটা তুলে একটু মুখটা দেখাবেন। শৈবা বললেন, আমি কুলবতী নারী, আমার স্বামী ছাড়া এ মুখ আমি কাকে দেখাবো? আপনি পরপুরুষ, এই সন্ধ্যা বেলায় আমি এসেছি এই শ্মশান ঘাটে, আমি মুখ দেখাতে পারবো না। বলে, আচ্ছা আপনার পরিচয় বলুন, কি নাম আপনার স্বামীর? কারণ কণ্ঠটা চিনেছে হরিশ্চন্দ্র রাজা। বলে, আমি এক অভাগিনী, এক ভাগ্যবানের স্ত্রী, আমি ভাগ্য গুণে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানী দানবীর, আমি হলাম রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা। শৈবা, একবার তাকিয়ে দেখো আমি কে? আমি সেই অভাগা, আমি তোমার স্বামী। তুমি একই বললে তোমার ছেলেকে দাহ করতে হবে, মানে তুমি কোলে করে কাকে এনেছো? শৈবা বলছে, দেখো স্বামী, জীবনে আর আমাদের কিচ্ছু রইল না গো। কি অপরাধে আমরা সর্বশান্ত হলাম। জীবনের সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার আর কিছু নয়। এত যন্ত্রণা আর আমি পারছি না গো, আমায় মুক্তি দাও। হরিশ্চন্দ্র রাজা নয়ন জলে বুক ভাসিয়ে চিতা সাজালেন, তবে একটা নয়। সেদিন কাশীর হরিশ্চন্দ্র ঘাটে, হরিশ্চন্দ্র রাজার ঘাটে 3টে চিতা সাজিল। শৈবা, সব পরীক্ষা জীবনে দিতে আমরা রাজি। আমাদের সন্তান যখন নাই, তখন আমরা 3 জনই চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ব। আত্মবলিদান দেওয়ার জন্য হরিশ্চন্দ্র রাজা অগ্নি প্রজ্বলিত করলেন, নিজেকে বলিদান করতে যাবেন। হরি বল। হরিশ্চন্দ্র রাজা কাছে এসে দাঁড়ালেন। বিশ্বামিত্র মুনি, তুমি সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা, আমি তোমায় পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তুমি এই ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি সপরিবারে পালন করো। হরি বল। যা কিছু হারিয়েছে সব আমি ফিরিয়ে দেব, তবে তোমার সুযশ সমস্ত তুমি ফিরে পাবে। পূর্বজন্মের কৃত ফলের জন্য তোমার এই দুর্গতি হয়েছে। একাদশী ব্রত পালন করো, সব নৈরাশা, সব দুরাশা থেকে তুমি মুক্তি পাবে, তোমার পরম কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি হরি। তাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আপনারা সকলে পালন করবেন, এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দিন সমান যায় না রে জটিলা, ধনের অহংকার করিস না। হ্যাঁ, তুই কি জানিস না, অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কারো সমান নাহি যায় চিরদিন, কারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো সমান নাহি যায়। দিন সমান যায় না রে জটিলা। বড়ি মাগো, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো, আমি আর এই মিথ্যা ধনের অহংকার করব না। আমি বলি কি, তুমি বলছো মাথায় করে দুধ দই বিক্রি করতে যাওয়ার কথা, আমার বয়স হয়েছে, আমি যেতে পারবো না। আমি কি যেতে পারি বড়িমা? বলে, তুই যেতে পারবি না তো তোর কুটিলাকে পাঠিয়ে দে, তোর মেয়েকে। বলছে, ওরে সর্বনাশ, কুটিলার নাম করো না। কুটিলা যদি হাটে যায়, কুটিলা যদি হাটে যায়, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে ও হেথায় সেথায় গোল বাঁধাবে। হরি হরি বল। হেতায় সেতায় গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে হেতায় সেতায় গোল মাতাবে, একদিনে হাট ভেঙে দেবে। আছে বেশ, কুটিলা কুটিলা যদি না যায়, তাহলে তোর বৌমাকে
পাঠিয়ে দে, শুনেছি বৌমা হয়েছে খুব সুন্দর মিষ্টি। বলছে বৌমার নাম একদম করো না। কেন? বলছে আমার বৌমার স্বভাব একবারে ভালো না। বলছে বউয়ের স্বভাব ভালো না কেন? বলছে রাস্তা দিয়ে যখন বউ যায় এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকায়। রাধারানীকে ডেকে বুড়িমা বলছে কই দেখি তোর বউ কোথায়? বউ ওই যে কি সুন্দর লাল টুকটুকে করছে গো। এই রাধে, আজ যদি মথুরার হাটে নিয়ে যায় তুই এদিক ওদিক তাকাবি না তো? বলে বুড়িমা গো, আজ যদি মথুরার হাটে যায় আমি এদিক ওদিক চাইব না, শুধু আমি একই পানে চাইব, আমি একই পানে চাইব, আমি ওদিক ওদিক চাইব, আমি একই পানে চাইব, আমি সোজা পথেই যাব, আমি বাঁকা পথে যাব না, তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা আমার বাঁকা মেলে আমি সেই পানে চাইব, আমি সেই পানে চাইব, পথে যেতে যেতাই আমার বাঁকা আমি সেই প্রাণে চাইব, পথে যেতে যেতাই বাঁকা পাবো, আমি সেই পানে চাইব। হরি বল হরি বল। এই তুই আমার সঙ্গে ঘরে চল, তোর ভাবটা একটু বুঝি, চল চল ঘরে চল, ঘরে চল। রাধারানীর কাছে এসেছে আর রাধারানী কে বলছে রাধে তোর একটু ভাবটা বলতো, তোর কথা আমি বাইরে জটিলার কাছে ভালো করে বুঝতে পারছি না, একটু কৃপা করে বল। রাধারানী বলে শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কথা কারে না কহবি বুড়িমা ও গো বুড়িমা, বুড়িমা গো কারে না কহবি শপথি হামারি, কারে না কহবি শপথি হামারি। বল বল, কথা কাউকে বলা যাবে না, আমার শপথ করে বল। আচ্ছা ঠাকুমাকে তুই বলা যায় জানেন তো, দিদাকে তুই বলা যায়, নাতনি তো ও নাতিনি, বল তোর মনের কথা। বলছে কথা দে ও বুড়িমা, আমাকে শপথ করে বল, কাউকে বলবি না। কথা কারে না কহবি শপথি হামারি, কারে না কহবি শপথি হামারি। কথা দে আমায় দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ, আমায় দেখাইতে কি পারবি, আমায় দেখাইতে কি পারবি বরা, সেই অলকায়াবৃত বদন, দেখাইতে কি পারবি বরায়, সেই অলকায়াবৃত বদন, দেখাইতে কি পারবি বরায়। বাঁধিনি মাঝারে বসত হামারি, না ছাড়ি দীঘল শ্বাস বুড়িমা, বাঘিনী মাঝারি বসতি হামারি, না ছাড়ি দি করসা। আমি কালারো ভরমে
ওই জনদনা হেরি কালার কৃষ্ণ কালো, তাই মেঘের দিকে তাকাতে পারি না। আমি জলদ হেরি আমি না যাই যমুনার জলে, না যাই যমুনা জলে, আমার যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা, কালো মেঘের পানে ছাইতে মানা, যমুনার জলে যেতে মানা, কালো মেঘের পানে যাইতে মানা, যমুনার জলে যেতে মানা। আমি কালারো ভরমে জনদনা হেরি না যাই যমুনার জলে, না যাই যমুনা জলে। ও নাতিনি, ওই নাতিনি যার জন্য হবে আজকে তোর বিকিকিনি। আজকে বিকিকিনিটা মানে কেনা বেচাটা হবে ছলনা, আসল উদ্দেশ্য কৃষ্ণ দর্শনের বাসনা। তা সাজিয়ে নিয়ে পশরা রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সাজালো। হরি বল। দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সাজালো।